মোস্তাহিদ আলমের অর্ডার কমপ্লিট হয়ে গেছে। মোস্তাহিদ আলম হ্যাঁ, অর্ডার কমপ্লিট করছি, উনি আমাকে ঘরের সাথে রিভিউ দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ। আপনার নতুন একটা অর্ডার প্লেস করছে। আবার একটা নতুন অর্ডার আসছে। কি ভাইয়া? এটা কত ডলারের? সেম ভাইয়া, 10? সেম সেম আগেরটাই। ও সেম। সেম ডলার বলতে কত ডলার ছিল আগেরটা? 15 ভাইয়া। 15? ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মুস্তাক ভাই ভালোভাবে। পানি হবে তো? ইনশাল্লাহ হবে ভাই। আচ্ছা, ঠিক আছে, দেখুন আমরা কোথায় ছিলাম, আমাদের ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসে সবাই আমরা প্রেজেন্ট আছি তো নাকি? কোথায় ছিলাম? স্যার আজিজুল। যে বিজনেস পেজ অ্যাড করতেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। মাই লিড সেন্ড দিয়েছি। আমি দিয়ে দিছি স্যার অলরেডি বিজনেস পেজের লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। এখানে ছিলাম। যে স্যার ওই যে সোশ্যাল মিডিয়াতে ঢুকছিলেন। ওকে। এখানে আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে আমরা হচ্ছে ট্রাফিক সোর্স, অর্থাৎ আমাদের ভিজিটর বা আমাদের ট্রাফিক বা আমাদের টার্গেটেড কাস্টমার। আচ্ছা, আমাদের এখানে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবো, মেইলিং ডাটাবেজ অ্যাড করতে পারবো, আমাদের ব্লগ ওয়েবসাইট অ্যাড করতে পারবো। আমরা সোশ্যাল মিডিয়া যেভাবে অ্যাড করবো, সোশ্যাল মিডিয়া ক্লিক করুন। সোশ্যাল মিডিয়া এখানে সিলেক্ট অপশনে যান। আপনি সাপোজ ফেসবুক বিজনেস পেজটা অ্যাড করে দিবেন। ওকে। ফেসবুক টাইপ, এটা ফ্যান পেজ আছে, ফ্যান পেজে থাক। ইউআরএলটা আমাকে দিয়েছেন? ইউআরএলটা কোথায়? জি স্যার ওই চ্যাট বক্সে দিলাম স্যার এখন। স্যার এগুলি পরে চেঞ্জ করা যাবে তো? হ্যাঁ, সংযোজন বিয়োজন করতে পারবেন, সমস্যা নেই। ওকে। আচ্ছা, সিলেক্ট ক্যাটাগরি, এখানে আপনার এটা কি রিলেটেড? এটা স্যার ক্লোথস রিলেটেড। কি রিলেটেড? ক্লোথস, ক্লোথিং অ্যান্ড ক্লোথস। শপিং, উপরে স্যার শপিং। ক্লোথিং, শপিং স্যার। জি স্যার। আচ্ছা, ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ, এই যেটা। জি স্যার। আচ্ছা, সাপোজ আমি আরো কিছু অ্যাড করে দিলাম, এটাও অ্যাড করে দিলাম। ফর অ্যাডাল্ট, এটা বিজনেস অ্যাড করে দিলাম, দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। এই যে আই অ্যাকসেপ্ট। এখানে আরো আছে, দেখুন। হুম, সমস্যা নেই, এখানে আসার পরে অ্যাকসেপ্ট। তারপর নাম্বার অফ লাইকস, কয়টা লাইক আছে? কয়টা লাইক আছে? 250-র উপরে আছে স্যার। 281। হ্যাঁ এরকমই হবে স্যার। আচ্ছা, কন্টেন্ট হচ্ছে দেখেন 18 প্লাস কন্টেন্ট এখানে add থাকবে কিনা। না, দরকার নেই, 18 প্লাস নিয়ে যেহেতু আমরা কাজ করব না। অনেকে 18 প্লাস মানে যে আপনার প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে। সো এটা আপাতত আপনি যদি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। আর যদি ওই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ না করেন তাহলে এই যে দরকার নেই। অ্যাড এডিশনাল ইনফরমেশনের দরকার আছে কি, দেখি অ্যাড এডিশনাল ইনফরমেশন যদি ক্লিক করি তাহলে কি চাচ্ছে। ওকে, এখানে কিছু চাচ্ছে, দেখি কি কি চাচ্ছে।
ও টার্গেট গ্রুপ এজ অল, ঠিক আছে, টার্গেট গ্রুপ জেন্ডার অল, কান্ট্রিজ আপনি এখান থেকে হচ্ছে কোন কান্ট্রিকে আপনি টার্গেট করতে চান সেই কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সাপোজ আপনি হচ্ছে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলোকে যদি আপনি টার্গেট করতে চান, তাহলে আপনি মনে করেন সাপোজ পোল্যান্ডকে টার্গেট করবেন, পোল্যান্ড দিয়ে দিলেন। তারপরে হচ্ছে আপনি ফ্রান্স, তারপরে জার্মানি, ইউনাইটেড কিংডম, তারপরে ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নেদারল্যান্ডস, ঠিক আছে, তো কানাডা দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো। কিছু কান্ট্রি দিয়ে দিলেন। তারপর হচ্ছে নাম্বার অফ ভিজিটস পার মান্থ ডন্ট নো করা আছে। ওভার আপনি আপনি হচ্ছে নাম্বার অফ ভিজিটস পার মান্থ মানে হচ্ছে আপনার আপনি আসলে ওই আপনার পেজে হচ্ছে কিরকম পরিমাণ। আরে ডিস্টার্ব করে কে? ও, ইনি এতক্ষণে আসলো। আচ্ছা ঠিক আছে, দেখুন। আচ্ছা, নাম্বার অফ ভিজিটর্স দেখুন, এখানে নাম্বার অফ ভিজিটর্স আপনি হচ্ছে ডোন্ট নো লেস দেন 500, ফ্রম 500 টু 5000, ওভার হচ্ছে এত। তো আপনি হচ্ছে যেহেতু মনে করেন যে যদি না জেনে থাকেন আপনি এটা ডোন্ট নো করে দিতে পারেন, অথবা আপনি মনে করেন যে জানেন আপনার হচ্ছে পেজে কিরকম ভিজিটর আসে, আপনি দিলেন একটা, মনে করেন যে 500 থেকে 5000 বা ফ্রম 5000 থেকে 25000, হ্যাঁ দিলেন একটা কিছু দিন। আমি আমি মনে করেন যে এটা দিলাম ফ্রম 500 থেকে 5000 দিলাম। হুম। আর এখানে একটা ডিসক্রিপশন দিলেন আপনার পেজের পেজটা কি রিলেটেড, পেজে কি ধরনের সার্ভিসগুলো আপনি প্রোভাইড করেন, সেই রিলেটেড কিছু কথাবার্তা এখানে দিলেন। সাপোজ আপনি যেহেতু এটা হচ্ছে আপনার হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট, তার হচ্ছে আপনি ইয়া করতেছেন, তো আপনি আপনার হচ্ছে ইয়াটা দিতে পারেন হচ্ছে কি দিতে পারেন যে হচ্ছে দিস ইজ দিলেন হচ্ছে দিস ইজ দিস ইজ কি দিতে পারি, পপুলার, না পপুলার দিলে তো মিথ্যা কথা বলা হবে। এটা নতুন সাইট না, নিউ বিজনেস, জি স্যার, নিউ বিজনেস। দিস ইজ নিউ বিজনেস, নিউ বিজনেস কি দিতে পারি বলুন তো, একটা একটা ইয়া বলুন, দিস ইজ কি একটা সেন্টেন্স বলুন, আপনার বিজনেস পেজ সম্বন্ধে দু একটা সেন্টেন্স বলুন। মানে কি কি লিখতে যাচ্ছেন তা তো বুঝতেছি মানে না স্যার, ওখানে ওখানে। আপনার বিজনেস পেজ সম্বন্ধে লিখতে বলতেছে এখানে, আপনার বিজনেস ও পেজটা আচ্ছা। কি রিলেটেড, আপনি কি কি সার্ভিস সেখানে সেল করেন সেই সংক্রান্ত। আহ, স্যার স্যার স্যার, দেখুন স্যার, দিস ইজ নিউ বিজনেস পেজ, এই ধরনের স্যার দিবেন। দিস ইজ নিউ বিজনেস হোয়ার পেজ, হোয়ার আই উইল প্রোভাইড হোয়ার আই উইল প্রোভাইড I will provide কি প্রোভাইড করবে? ক্লোথস না স্যার? I will provide popular পপুলার products. পপুলার প্রোডাক্টস। Popular products all over the world. অল ওভার প্রোডাক্টস। আচ্ছা দিলাম একটা সেন্টেন্স, হ্যাঁ, দিস ইজ নিউ বিজনেস পেজ হোয়ার আই উইল প্রোভাইড পপুলার প্রোডাক্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা আরো কিছু অ্যাড করবো? দরকার নেই, আপাতত দরকার নেই, আপনি জাস্ট একটা দিয়ে দিলেন। আপনার হচ্ছে বিজনেস পেজ সংক্রান্ত একটা হচ্ছে সেন্টেন্স দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি যে অ্যাড করুন, অ্যাড, ওকে।
আচ্ছা হয়তো এখানে একটু টাইম নিবে, কারণ আমরা রিকোয়েস্টটা আমাদের চলে যাচ্ছে তাদের কাছে, কিন্তু এতক্ষণ তো টাইম নেওয়ার কথা না। কি আসলো? আচ্ছা একটা রেড একটা লেখা ছিল, একটু খেয়াল করবেন তো কি আসছিল। ইরর দেখাচ্ছে তাই তো? আচ্ছা ইররটা কেন স্যার দেখাচ্ছে? এখানে হ্যাঁ? স্যার এখানে ডিলেট অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত কোনো ইনফরমেশন স্যার যোগ করছেন স্যার। আচ্ছা এডিশনাল ইনফরমেশন কি যোগ করছি? নাম্বার অফ ভিজিটরস, এতগুলা ভিজিটর আপনার আসে না, না লেস দেন 500 দিলাম তাহলে। আচ্ছা স্যার কান্ট্রি, ডোন্ট নো দিয়ে দেন স্যার, হ্যাঁ ভিজিটর না হয় ডোন্ট নো দিয়ে দেন স্যার। আচ্ছা না লেস দেন 500 থাক। আচ্ছা স্যার। আচ্ছা এখন যদি দেই, oh the URL provided has already been used, contact support if you have any question. ও তার মানে নিয়ে নিয়েছে নাকি? আচ্ছা আমার মনে হয় নিয়ে নিয়েছে। আমরা একটু যদি ইয়েতে যাই, আহ, কোথায় যাব, সোশ্যাল ইয়েতে একটু রিলোড দিই এটা। আচ্ছা এটা এখানে থাক, আমরা অন্য পেজে যাই। ক্যাম্পেইনস, লিস্ট অফ ক্যাম্পেইন। আচ্ছা আমরা মনে হয় এই পেজটাতে গিয়েছিলাম তাই তো? এই প্রোডাক্টটা অ্যাড করতে গিয়েছিলাম আমরা। জি স্যার। চুজ দ্য ট্রাফিক সোর্স। ও হ্যাঁ, অ্যাড হয়ে গেছে দুইটা, তার মানে দুইবার করছি, দুইটা অ্যাড হয়ে গেছে। এই যে ট্রাফিক সোর্সটা এখানে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা একটা রিমুভ করে দিই। আচ্ছা এখান থেকে দেখি এখানে রিমুভের অপশন আছে কিনা। না এখানে রিমুভের অপশন নাই। দুইটা হয়ে গেছে। আচ্ছা মানে এটা এটা আমরা অ্যাপ্লাই করছি, আমাদের কিন্তু এটা অ্যাপ্রুভ করতে হবে এখন। আমরা কিন্তু এভাবেই অ্যাপ্লাই করব, মানে যেভাবে দেখাইলাম। হয়তো ওটা নেটওয়ার্কের কারণে অনেক সময় এরকম হতে পারে, যেভাবে এই যে ইউআরএল গুলো এইভাবে করলাম, তারপরে এডিশনাল ইনফরমেশন দিয়ে অ্যাড করলাম।
আচ্ছা, এডিশনাল ইনফরমেশনটা এটা বাধ্যতামূলক নয়, এটা আপনি না করেও আপনি অ্যাড করতে পারতেন, ঠিক আছে? তো সাপোজ আমরা আরেকটা জিনিস অ্যাড করব, মেইলিং ডাটাবেস, অথবা সোশ্যাল মিডিয়ার আরেকটা জিনিস আমরা অ্যাড করব। আমরা মনে করেন যে টুইটার, আমাদের টুইটারটাও অ্যাড করব, ট্রাফিক সোর্সটার এখানে আমরা টুইটারটাও অ্যাড করব। সোশ্যাল মিডিয়ায় যাই, এখানে যাব ফেসবুক, টুইটার, এই যে টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, তো টুইটারের ইউআরএলটা আমাকে দেন। দেখছি স্যার। টুইটারে ফলোয়ার কতগুলো হয়েছে আপনার? টুইটারে বেশি নাই স্যার, কত, 1000? জানি না স্যার ওটা কত দেওয়া আছে। লগ ইন করেও দেখেন না? লগ ইন করি স্যার, খেয়াল করিনি স্যার। আর সোশ্যাল প্ল্যাটফর্মগুলো বেশি মনে করেন খুব সহজেই অ্যাপ্রুভ করে দেয়। অন্যান্য প্ল্যাটফর্মগুলো রিজেক্ট করার সম্ভাবনা থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোকে অ্যাপ্রুভ করে খুব সহজেই। তো ফার্স্ট আপনি হচ্ছে কয়েকটা ফেসবুক পেজ দিবেন আপনার, আপনি হচ্ছে লিঙ্কডইন পেজ দিতে পারেন। লিঙ্কডইনের অপশনটা কি আছে এখানে দেখি, লিঙ্কডইন কি চোখে পড়ছিল? টুইটার দেখছি স্যার। এই যে এখানে দেখেন, সোশ্যাল মিডিয়া ফ্যান পেজ দুইটা হয়েছে, এই পরেরটা রিমুভ করে ডিলিট করে দিলাম। আচ্ছা স্যার, এখন আমার পেজে গেলে কি ওই অ্যাডটা দেখতে পারবো স্যার ওইটা? না, নাকি এখন ওইটা? অ্যাপ্রুভ করার পর দেখতে পাবেন। ও আচ্ছা, একটা রাখলাম, এটা এটা আপনি জাস্ট অ্যাপ্রুভ এখনো হয়নি, কিন্তু স্ট্যাটাস অ্যাডেড দেখাচ্ছে। আচ্ছা, স্ট্যাটাস অ্যাডেড দেখাচ্ছে, কিন্তু আমি যদি হচ্ছে ওই যে ইয়াটা যাই, আমারটা যাই, দেখেন ওটাতে যাই, দেখেন কি দেখা, অ্যাপ্রুভ লেখা আসবে। হ্যাঁ, অ্যাপ্রুভড লেখা আসবে। যেখানে ট্রাফিক সোর্সে যাবেন, আচ্ছা দেখেন দুইটা রিজেক্ট করে দিছে, মেইলিং ডাটাবেস গুলো কিন্তু রিজেক্টেড করে দিছে। আচ্ছা, মেইলিং ডাটাবেজের একটা প্রসেস আছে, ওটা আমি দেখাই দেবো এখন আপনাদেরকে। দেখেন রিজেক্ট, কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়া দিছে আর হলো ইউটিউব, এই দুটো কিন্তু অ্যাপ্রুভ করছে, ঠিক আছে? আপনার এখানে লেখা আছে অ্যাডেড, এখানে কি লেখা আছে? অ্যাডেড, অ্যাডেড লেখা আছে, কিন্তু আপনার এটা কি লেখা আসবে? অ্যাপ্রুভড লেখা অ্যাপ্রুভ। আসবে। অ্যাপ্রুভড লেখা আসবে, যে এই যে এখানে দেখাই, এই যে এটা অ্যাপ্রুভ যখন আসবে তখন আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে ওই প্রোডাক্টে, আপনি প্রোডাক্টের একটা ইউআরএল পেয়ে যাবেন, ওই প্রোডাক্টে হচ্ছে আপনার এফিলিয়েট ইউআরএল পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আর এফিলিয়েট ইউআরএল গুলো আপনি আবার খুঁজবেন কিভাবে? এই ক্যাম্পেইনে আসবেন, ক্যাম্পেইনে এসে ইওর কনফিগারেশন নামে যে অপশনটা আছে এখানে যাবেন, এখানে শো করবে প্রোডাক্টগুলো, দেয়ার আর কারেন্টলি নো প্রোগ্রামস অ্যাভেলেবল। আচ্ছা, আমরা আরো কিছু সোর্স অ্যাড করব, যেমন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে যাই, আমরা টুইটার অ্যাড করব, টুইটার দেন। দেখছি স্যার, ইয়াতে চ্যাট বক্সে দিচ্ছি। ওকে, ফলোয়ার্স কতগুলো আছে? জানি না স্যার। দেখে জানান। আচ্ছা, আপনারা নিজেদের মাঝেই ফলোয়ার্স বানাইতে পারবেন, নিজেরা নিজেদেরকে ফলো করে রাখেন না? আপনারা কি নিজেরা নিজেদের মাঝে ফলো করে রাখেন না?
হ্যালো। অনেকেই অ্যাকসেপ্ট করে না, আমি দেখছি আমাদের 1 2 লাইভ অনেকেই ফলো করে দিছিলাম, হ্যাঁ তারা হ্যাঁ। ফলো ব্যাক করে না, আচ্ছা ও জানে না ফলো যে, করে রিমুভ করে আচ্ছা দিছি। আমার মনে হয় অনেকে জানে না যে আসলে এখানে ফলো ব্যাক করতে হয়। ফলো ব্যাকের ইয়াটা আমি ক্লিয়ার করে দিই। আপনি কি, আপনি যখন মানে কাউকে যখন আপনি হচ্ছে ফলো করবেন, তাহলে ফলো ব্যাক করতে হয়। আপনাকে কেউ যদি ফলো করে ফলো ব্যাক করতে হয়, তাহলে আপনার হচ্ছে ফলোয়ার বাড়বে। ঠিক আছে? আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমি দেখাচ্ছি। হ্যাঁ নোমান ভাই, ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। সিম্পলটা সাবমিট করার পরে অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম $50। ওয়াও গ্রেট, ইউ আর রিয়েল হিরো। মানে স্যাম্পল দেখে কি পাগল হয়ে গেছে নাকি? জি ভাই, সিম্পল দেওয়ার পরে উনি অর্ডারটা দিল। তো আজকে দুইটা অর্ডার পাইলাম, দুইটা ক্লায়েন্ট থেকে টোটাল অর্ডার $85 আজকে অর্ডার। আজকে $85 অর্ডার পাইলেন? জি ভাইয়া। আলহামদুলিল্লাহ। আর $400 যেটা, ওইটার কত দূর হলো? ওটা কি প্রত্যেকদিন আপনাকে লিস্ট দিতে হয় ক্লায়েন্টকে? জি জি, প্রতিদিন কিছু করে দেই। এই টাইপের ক্লায়েন্টরা অনেক ভালো হয়। মানে প্রত্যেক এবং এই কাজগুলো অনেক সুন্দরভাবে সাবমিট করা যায়। হ্যাঁ, প্রত্যেকদিন দিবেন, তাহলে কাজের মানে কোয়ালিটিও ভালো উনি থাকবে, মানও ভালো থাকবে। উনি আমার কাছে কম কম করে চায়, উনি কোয়ালিটি চেক করে। বেশি হলে কোয়ালিটি চেক করতে ওনার অসুবিধা হয়ে যায়, হ্যাঁ, এবং সেটাই বলে। এবং বেশি হলে আপনারও কোয়ালিটিপূর্ণ কাজ দিতে অসুবিধা হয়ে যাবে, তাই না? আচ্ছা একটা কাজ করুন, এই আপনারা সবাই সবার হচ্ছে লিঙ্কডইন, ওই যে টুইটারে গিয়ে ফলোয়ার্স ফলো করে দেন। আমরা এখানে আমরা 31 জন আছি, আমরা চাচ্ছি আমাদের সবারই প্রায় 31 জন করে ফলোয়ার্স বাড়ুক। হ্যাঁ, এটা দরকার আছে। এই যে আমি আমারটা দিলাম। প্রত্যেকে কি করবেন জানেন? ওপর থেকে শুরু করবেন, মানে চ্যাটে সবাই দিয়ে রাখুন। মানে 1 নাম্বার থেকে শুরু করবেন, শুরু করে প্রত্যেকে যা ফলো করবেন। আমরা হচ্ছে ফলো, মানে বিষয়টা হচ্ছে সবাই সবার আগে টুইটার অ্যাকাউন্টটা এখানে দিন, চ্যাট বক্সে দিন। আজকে আমাদের দেখা যাবে যে 31টা ফলোয়ার্স বাড়বে। দিন, খুব দ্রুত দিন। আমারটা আমি দিয়ে দিচ্ছি। একটু দ্রুত করুন। আর আমি বলে রাখি, দেখছেন স্যাম্পলের কত পাওয়ার? স্যাম্পল হচ্ছে এই কাজ পাওয়ার ক্ষেত্রে যে কত মানে কি রকম ভূমিকা পালন মানে রাখে, এটা আসলে কল্পনারও বাইরে। স্যাম্পল দিলেন মানে হচ্ছে আপনার কাজটা আপনি প্রায় 90%, 80 থেকে 90% আপনি হচ্ছে পাওয়ার মতো অপরচুনিটি থাকে আপনার। ঠিক আছে? স্যাম্পল দেবেন, কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিলে সাথে সাথে আপনার মাথায় চলে আসবে। আপনি একটা ফোল্ডার করবেন স্যাম্পল নামে, সেই স্যাম্পলের মধ্যে আপনি বিভিন্ন কান্ট্রির ফোল্ডারগুলো সাজিয়ে রাখবেন। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ফিলিপাইন সবগুলো আলাদা আলাদা করে সাজিয়ে রাখবেন। এক্ষেত্রে আপনার স্যাম্পল দিতে খুব একটা টাইম লাগবে না, খুঁজতেও টাইম লাগবে না। আচ্ছা সবাই প্রোফাইল, টুইটার প্রোফাইলগুলো দিয়ে রাখুন। যেমন আমি করতেছি, দেখুন আমি কিন্তু প্রথম থেকে শুরু করতেছি, আপনারাও শুরু করবেন। আচ্ছা শুরু করবো একসঙ্গে, আগে প্রোফাইলগুলো দিয়ে রাখুন। এই হারুনুর রশিদ, এ কি করলেন আপনি? জি ভাইয়া, ইউজার নেম ইউজার নেম আপনার, আপনাকে বলছি একটা ইউআরএল দিতে। একটা। একটা ইউআরএল দিতে বলছি, যেটা প্রফেশনাল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিচ্ছি। যেটা প্রফেশনাল সেটা দিবেন। সবাই দিন। আচ্ছা যারা যারা দেননি দিয়ে রাখুন, এবং প্রথম 1 নাম্বার থেকে শুরু করবেন। দেখুন যেভাবে করবেন, মনে করেন এই যে মাজিদুল ভাইয়েরটা সবার মাথার উপরে, রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক মিট আপ করুন। এখানে অপেক্ষা করবেন, দেখবেন যে অটোমেটিক টুইটারে ঢুকে যাবে। ও এটা এটা বিজনেস পেজ, সরি। এই যে মাজিদুল ভাইয়ের আছে লিঙ্কডইন, এই যে টুইটার, ওপেন লিঙ্ক মিট আপ করে ওপেন করবেন। রিডাইরেক্টিং হয়ে টুইটারে ঢুকতেছে। ওকে, আপনার যদি এখানে লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন। লগ ইন করা যদি না থাকে লগ ইন করে নেবেন। আচ্ছা twitter.com/, আচ্ছা এটা আমি কপি করলাম। আমার হচ্ছে অন্য একটা ব্রাউজারে লগ ইন করা আছে। সাপোজ আমার হচ্ছে কোন ব্রাউজার, এই ব্রাউজারে লগ ইন করা আছে। এটা আমি এখানে ওই ইউআরএলটা কপি করে পেস্ট করলাম, কন্ট্রোল ভি করে। এটা মাজিদুল ভাইয়ের আইডিটা,
আচ্ছা এখানে আমি আসার পরে যে ফলোর অপশন পাচ্ছেন, এই যে ফলো, ফলো চিউ, মানে মাজিদুল ভাই ফলো, মাজিদুল ইসলাম ফলো চিউ, তার মানে ফলো ব্যাক করতে হবে আমাকে। তার মানে এই যে ফলো করে দিলাম, এই যে ফলোইং হিসাবে আমার অ্যাকাউন্টের সঙ্গে যোগ হয়ে গেল, ঠিক আছে। ওকে, নোটিফিকেশন আছে, প্রত্যেকে এই কাজটা করুন। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখবেন এই যে এই জিনিসটা দেখবেন, ফলোয়ার্স ফলোইং, আমার হচ্ছে মনে করেন 114 জন ফলোয়ার্স আছে, হ্যাঁ 14 জন ফলোয়ার্স আছে, তো এটা অবশ্যই এটা বেশি থাকবে, এটা কম থাকবে, ফলোইংটা কম থাকবে, ফলোয়ার্সটা কি থাকবে, বেশি থাকবে। আপনি চাচ্ছেন এই যে ফলোইং যাদের করছেন, যারা আপনাকে ব্যাক করতেছে না, যেমন এই যে ফলোইং, মনে করেন যে যেমন হচ্ছে মাজিদুল ভাই এখনো কিন্তু ফলো ব্যাক করেনি মেবি। আচ্ছা মাজিদুল ভাই আপনি ফলো ব্যাক করেন তো। স্যার দিছি তো স্যার ফলো। আচ্ছা এখন আপনার কি শো করতেছে? আচ্ছা দেখাচ্ছি। স্যার আমার এখানে তো আপনারটা ফলোইং হয়ে আছে। ফলোইং, ফলোয়ার্স হয়ে নাই, ফলোইং হয়ে আছে। জি স্যার আমি ফলো দিছি তো স্যার আপনাকে। ও আচ্ছা আপনি আমাকে দিয়েছেন, আমি 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 ব্যাক করছি, আমিও ফলো দিয়েছি, ফলো ব্যাক দিয়েছি। আচ্ছা তো সেক্ষেত্রে আপনার একজন ফলোয়ার্স হয়তো বেড়ে গেছে, তাই না? জি আগে কতজন ছিল? 30 জন, এখন 31 জন হইলো। জি। এভাবে প্রত্যেকেই করুন। যেমন হচ্ছে যে প্রীতি চৌধুরী, প্রীতি আপু, আচ্ছা প্রীতি আপুকে আমি ফলো ব্যাক করলাম, তাহলে কি হয়ে গেল, ফলোইং হয়ে গেল। তারপরে মুস্তাহিদ আলম ফলো, ওকে ফলোইং, হারুনুর রশিদ ফলোইং, একরাম হুসাইন, এগুলো তো আমাদের সব স্টুডেন্ট তাই না, ইরফানা মনি ফলোইং, মাহমুদুল হাসান ভাই ফলোইং, সুরভি আক্তার। আচ্ছা আপনাদের কি বাড়তেছে না? এম এস আক্তার ফলোইং, সুমন আহমেদ ফলোইং, ওকে। আচ্ছা সুমনের এখানে পেন্ডিং দেখাচ্ছে কেন? সুমন এখানে পেন্ডিং দেখাচ্ছে কেন, পেন্ডিং? জি স্যার আমি আমারও ওটাই আসছিল পেন্ডিং। পেন্ডিং ওনা লক করা, মানে প্রোফাইল লক করা ওনা। প্রোফাইল লক করা, ওই যে লক দেখাচ্ছে। আচ্ছা ফজলুল করিম ভাই ফলোইং, তারপরে জুয়েল সরকার ভাই ফলোইং। আচ্ছা আপনাদের কি বাড়তেছে আমি যে ফলোইং করতেছি? মাজারুল ইসলাম ফলোইং, ফলোইং, প্রোফাইল কে জানি লক, এখানে অটো লক নাকি প্রোফাইল বুঝতেছি না। লক করে রাখছি, সেটিংসে থেকে আনলক কর। সাইফুদ্দিন, তৌফিক তপু, ফলোয়ার্সে গিয়ে আপনি এই যে ইয়াগুলা ফলোইং করে দিন। করতেছেন সবাই? মানে এই পাবলিক গুলো আমাকে ফলো করে, যেমন এই যে ওই যে ওলো সাইন মার্কেটিং, তাকে ফলো ব্যাক করতেছি আমি এখন। আপনারাও সেম কাজটা করুন। হ্যাঁ রাসেল খান পেন্ডিং দেখাচ্ছে। রাসেল খান, রাসেল ভাই, জি ভাইয়া। রাসেল ভাই হ্যাঁ হয়তো হয়তো লক করা আছে, দেখেন রাসেল ভাই শুনতে পাচ্ছেন? সাউন্ড কিছু সাউন্ড।
এত পাবলিক ফলো করে আমার। ভাইয়া ঈর্ষাদ জাহান ওনার একটা লিঙ্কডিন আইডি কেন জানি দিছে। লিংকডইন আইডি আবার এখানে কই থেকে আসলো? টেড রুবিন, বিদেশিরাও ফলো করে। ফলো চিউ ইম্মা। স্যার একটা কোশ্চেন স্যার, মানে এখান থেকে সবাই সবাইকে ফলো করতে স্যার, আবার ওইখান থেকে আমাকে অলরেডি করতেছে যে সেখানে কি আমি এখানে ইউএল থেকে রিকোয়েস্ট পাঠাবো আবার স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সবাইকে 1 নাম্বার থেকে মাজিদুল ভাই থেকে শুরু করবেন। আচ্ছা, হ্যাঁ প্রত্যেকেই করবেন, প্রত্যেকেই। ফলোয়ার্সে গিয়ে ফলোইং করবেন। আপনাকে যারা দিচ্ছে সেখানে লেখা আসবে ফলোস ইউ। আচ্ছা একটু ক্লিয়ার করি, আপনাকে যারা ফলো করে ওদের প্রোফাইলের পাশে লেখা আসবে ফলোস ইউ। আপনি তাদেরকে ফলো করবেন, ফলোটা ব্যাক করবেন, মানে ফলোইং করবেন। বুঝতে পারছেন সাত্তার ভাই? জি স্যার, আমি ওই জন্য বললাম যে আমি কি এখন যারা মানে অলরেডি দিছে আমাকে তাদেরকে কি আমি ইউআরএল থেকে আবার ফলোইং করবো নাকি সেটা বললাম। এখান থেকে করলেই তো হবে আমার প্রোফাইল থেকে। হ্যাঁ, আর আপনি আপনি আগে সবাইকে হচ্ছে ফলো করেন, তাহলে তো সবাই সবাইকে আগে ফলো করেন। ফলো করলে তো ঠিক আছে। ফলো শুনতে আসবে। আচ্ছা একটু জিনিস খেয়াল করুন, যেমন হচ্ছে একটু আগে আমি ফলোইং করলাম, মানে ফলো করলাম, ফলো ব্যাক দিলাম, দেখেন। তারপর হচ্ছে এই যে যেমন হচ্ছে ফাতেমাতুজ জোহরা, মানে খুশি খুশি আপু, তারপরে মিঠু হোসেন, তারপরে এই যে এনারা আমাকে ফলো করলো, তার মানে আমাকে অবশ্যই কি করতে হবে? ফলো ব্যাক দিতে হবে। এই ফলোয়ার্সে গিয়ে আপনি আপনি মানে আপনাকে যারা ফলো পাঠাচ্ছে তাদেরকে খুঁজে পাবেন আপনি এভাবে, ফলো চিউ। মানে মঞ্জুরুল ভাই ফলো করছে আমাকে, আমাকে ব্যাক দিতে হবে। তারপর মিঠু ভাই ফলো করছে, ফলো ব্যাক দিতে হবে। তারপর আপু ফলো করছে, ফলো ব্যাক দিতে হবে। বুঝতে পারছেন? স্যার, স্যার মনে করেন যে স্যার আমি কাউকে ফলো করলাম, সে আমাকে ফলো ব্যাক করে নাই, স্যার এটা আমি রিমুভ করবো কিভাবে? এই যে দেখাচ্ছি, প্রোফাইলে যান, দেখেন এখানে আপনি মনে করেন যে সাপোজ ফলো করছেন কিন্তু ফলো ব্যাক হচ্ছে আপনি পাচ্ছেন না, তাই তো? আচ্ছা এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি জি স্যার। আপনার যে ফলোয়ার্সে যান, এই যেগুলো কিন্তু ফলোয়ার্স, আপনি এগুলো হচ্ছে ফলোস ইউ। আচ্ছা ফলোইং এ যাই, ফলো চিউ নিচে যান, বোঝা যাবে, দাঁড়ান দেখি সবগুলো কি এরকম ফলো চিউ।
আচ্ছা একটু জিনিস খেয়াল করুন, এই যে এই ব্যক্তিটা দেখুন, এই ব্যক্তিটা কিন্তু আমাকে ফলো ব্যাক দেয়নি, এখানে কিন্তু ফলোস ইউ আছে কি? না স্যার। একে আপনি হচ্ছে এই যে আনফলো করে দিন, আনফলো। এই যে এই ব্যক্তিটা দেখুন, একে আনফলো করে দিন। যারা আপনাকে ফলো ব্যাক দিবে না তাদেরকে আনফলো করে দিবেন। এক সপ্তাহ দেখবেন, এক সপ্তাহ পরে এদেরকে আনফলো করে দিবেন। যেমন এই যে এরা দেখুন, এই যে এটা আনফলো। ঠিক আছে, তো সবাই কি করলেন আপনারা? দেখি কি পরিমাণ বাড়লো ফলোয়ার্স। আর কে কে করেন নাই দেখি এখন পর্যন্ত। ইরফান মনি এখনো ফলো দেন নাই, ফলো দেন। ইরফানা আপু, জি জি। ইরফান আপু শুরু থেকে একবার মাজেদুল ভাইয়ের আইডি থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত সবগুলা প্রোফাইলে ফলো করবেন। হ্যাঁ বাড়তেছে কিন্তু এটা। আচ্ছা ভাইয়া, আমাকে যদি 5 মিনিট একটু সময় দেন এখন, মানে আমার তো সবকিছু সাইড ম্যাপ ক্রিয়েট করা ছিল, শুধু একটু দেখে জাস্ট পরামর্শ করতেন। সাইড ম্যাপের ইয়েটা এখন আমি টানতেছি না, আমাদের এখানে টুইটারের ফলোয়ার্স বাড়াবো কারণ আমাদের এফিলিয়েট করতে হবে। ক্লাসের আচ্ছা ওকে। টপিকসের যে ক্লাসের টপিকস আপনি, আপনাকে বলছি না রাত 8টার পরে আমাকে মেসেজ দিতে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এটা কেন ফলো বাড়াইলাম? আমাদের টুইটারে অবশ্যই ফলোয়ার্স থাকতে হবে, ফলোয়ার্স না থাকলে ওটা অ্যাপ্রুভ করবে না। অবশ্যই ফলোয়ার্স থাকতে হবে এবং 100-এর উপরে মিনিমাম থাকাটা বাঞ্ছনীয়। 100-র উপরে থাকতে হবে মিনিমাম। আপনাদের কি সবার 100-র উপরে? আমার তো স্যার 60 হইলো কেবল। 60 হইলো? জি স্যার। কত ছিল? ছিল স্যার 28 কি 30 মনে হচ্ছে। ও, আচ্ছা এগুলো বাড়বে স্যার, আস্তে আস্তে এগুলো বাড়বে স্যার। আসলে স্যার ক্লাস করে এদিকে আবার মার্কেটে ইয়ে করে সব সময় পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে, হয়ে যাবে স্যার। মার্কেট মানে মার্কেট বলতে মার্কেট প্লেসে তো সারাক্ষণ থাকি স্যার, মানে এই কারণে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা সবাই করছেন? টেক্সাস ফলো করছি। সুমন আহমেদ, শামীম আহমেদ। শামীম ভাই আপনি করেন নাই কাউকে, আপনার ইয়েটা তো পাইলাম না। আপনি ফলো করছেন সবাইকে শামীম ভাই? আর আপনি এখনো পোস্ট দেন নাই কেন শামীম ভাই? শুনতে পাচ্ছেন আপনি? আপনার প্রজেক্ট কমপ্লিট হয়েছে কবে, আপনি এখনো পোস্ট দেন নাই কেন? দেবো ভাই, রাতে দিয়ে দেবো। আজকে রাতে পোস্ট দিবেন। আচ্ছা রাতে দেবো। আচ্ছা আপনি দেখুন, আপনাকে যে আপনি ফলো করেন, আমাকে ফলো পাঠাই দিছেন, আমরা একটা পরিবর্তন দেখবো। দেখেন এখানে কি লেখা আছে, আপনি আমাকে ফলো করেন তো দেখি। ভাইয়া ওই যে আমি নেটের কারণে আমার ওই যে ইয়ে থেকে জয়েন আউট হয়ে গেছিলাম, যার কারণে কিছু লিংক আমি হারাই ফেলছি। এখানে চ্যাটে তো ওই যে বারবার জয়েন করলে আবার লিংক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কাজ করুন, যাদের এরকম সমস্যা হবে আপনাদের প্রোফাইল ইউআরএলটা কপি করুন। প্রোফাইল ইউআরএলটা কপি করুন। সরি
হোয়াটসঅ্যাপে দেন। আমাদের আনঅফিশিয়ালি একটা গ্রুপ আছে না? আচ্ছা, ও তাহলে তো সমস্যা। দাঁড়ান দাঁড়ান, যেহেতু আমাদের হচ্ছে দুইটা গ্রুপ এখন। আচ্ছা, সাত্তার ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা গ্রুপ ক্রিয়েট করতেছি। আমাদের এই যে আমাদের এই 25-50 জন বা দুটা গ্রুপ মিলে আমাদের হচ্ছে গ্রুপের নাম দিয়ে হচ্ছে 102 প্লাস 105, মানে 102 কম্বাইন্ড গ্রুপ। 102 প্লাস 105, মানে একসঙ্গে থাকবো আমরা এখানে। এখানে আমরা একসঙ্গে থাকবো, ঠিক আছে? জাস্ট এটা দিলাম একটু। ও এটা এটা কি গ্রুপ? নো কন্টাক্টস ফাউন্ড। অ্যাড করতে হবে কন্টাক্টস। কোথায় যেতে হবে আমাকে? এখানে স্যার একজনকে এই যে ডাবল হ্যাঁ একজনকে কন্ট্যাক্ট করতে হবে কিপ আপনাকে। ওয়ার্কিং। দাঁড়ান, ডিজেবল গ্রামারলি এলে কি আলতু ফালতু আসতেছে। কোথায় যেতে হবে এখানে? প্লাসে ক্লিক করেন স্যার, ওই যে পাশে দেখি একজন, হ্যাঁ একজনকে, যে কোনো একজনকে কন্ট্যাক্ট করে নেন, সাপোজ যে অ্যাড করে তারপরে করতে হবে। হ্যাঁ হ্যাঁ করেন। এখানে সিলেক্ট করে এখানে যাব, নিউ গ্রুপ। ওই যে আছে এখন। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, তাহলে 102 জি প্লাস 105 কি ব্যাপার? ও সরি, এটা তো কন্ট্যাক্ট নেম। অ্যাড এ গ্রুপ, তার মানে হচ্ছে আমরা এই যে সিলেক্ট করতে পারবো আব্দুল সত্তার, তারপর হচ্ছে আফতাব, জাফর জিয়া, দিলওয়ার ভাই, তারপর ফজলুল করিম ভাই, ইরফানা, ফিরোজ, হুমায়ুন ভাই, তারপর ইশরাত ফাতেমা, ওকে, জুয়েল সরকার, দাদা, নিচেরটা স্যার, নিচেরটা। আচ্ছা, আর কে বাদ পড়লো? স্যার, আপনি স্যার এত সবাইকে অ্যাড না করে আপডেট করে দুজনকে, তাহলে আপনি লিংকটা, পরে পরে আপনি অ্যাড করে হ্যাঁ দিবেন। হ্যাঁ, লিংকটা শেয়ার করে দিন। ওকে। এই আলামিন ভাই, আলামিন ভাই কি বলবে দেখি, আলামিন ভাইয়ের একটু কথা শুনি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা নোমান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভালো। এখানে আছেন আমাদের ফজলুল করিম ভাই আছেন, আকাশ ভাই আছেন। জি, আকাশ ভাই, আপনার সমস্যা কি সমাধান হয়েছে?
আচ্ছা আমি 29টায় দিলাম আপাতত, আপনার ফলোয়ার্সটা 29টা দিলাম, আমি জানি না যে এটা অ্যাপ্রুভ করবে কিনা। হ্যাঁ, তারপর দিয়ে রাখলাম, সমস্যা নাই। দিয়ে শুনতে পাচ্ছেন আমার ভয়েস? জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা মাজিদুল ভাইকে কি ফলো করছি সবাই? ফলো ব্যাক দিয়েছি মাজিদুল ভাইকে। জি ভাইয়া দিয়েছি। মাজিদুল ভাইয়ের আগেই ছিল 29টা, তার বাড়ার কথা তো, বাড়লো না কেন? আমি দিছি মাজিদুল ভাই, আপনি ব্যাক করেন নাই আমারে। মাজিদুল ভাই ব্যাক করেন। ভাই আমার মনে হয় উনি ব্যাক করে নাই। আচ্ছা যারা ফলো দিছে ব্যাক করেন, তাহলে ফলোয়ার হিসেবে আপনার যোগ হয়ে যাবে। দেখতেছি স্যার আমি। আমি দেখতে পাচ্ছি আপনার 12টা ফলোয়ার, আমার স্ক্রিনটা দেখা যায়? আমি দেখতে পাচ্ছি আপনার 12টা ফলোয়ার্স। 12টা তো হবে না স্যার। এই যে অনেক আগে, মানে মানে আমাদের এখানকার সবাই আপনাকে ফলো করার কারণে 29টা হয়েছে, মানে 12টা ছিল আপনার। এটা অনেকক্ষণ আগে আমি এটা ইয়ে করে রাখছি। জি আমি যদি এখন রিলোড দেন তো। আমি যদি রিলোড দেই হয়তো 29টা শো করবে। হ্যাঁ 29টা শো করে, এই যে 29টা, আর ফলোইং হচ্ছে 60। এটা আপনার বিষয়বস্তু না, বিষয়বস্তু হচ্ছে এটা। আপনি 500 জনকে ফলোইং দিয়ে রাখছেন, এটা মনে করেন যে আপনি 500 জনকে ফলোইং দিয়ে রাখছেন, মানে ফলো করতেছেন। এটার কোনো আপনার ক্রেডিট নাই, এখানে কোনো ক্রেডিট নাই, ক্রেডিট হচ্ছে এখানে। আপনার ফলোয়ার্স কয়টা, এটা হচ্ছে ক্রেডিট। জি স্যার বুঝতে। যাই হোক, আমি আপাতত 29টা করে রাখলাম, 29টা হোক, সমস্যা নেই। আমরা কোথায় যাব? আমরা হচ্ছে অ্যাফিলিয়েট লিংকে যাচ্ছে, 29টা করে রাখলাম। এই যে অ্যাড এডিশনাল ইনফরমেশন, এটা আমরা দিতেও পারি না দিতেও পারি, দিয়ে রাখি, দেওয়াটাই ভালো। অল করে দিলাম। সিলেক্ট কান্ট্রি, আমরা হচ্ছে নরমালি একটা কান্ট্রি দিই আপাতত, যেমন হচ্ছে আমি দিলাম হচ্ছে জার্মানি, না জার্মানি না, পর্তুগাল দিই, পর্তুগাল। ওকে, তারপর নিচে যাই একটু, একটা কান্ট্রি দিলাম। ডিসক্রিপশনে দিতে পারি যে হচ্ছে টুইটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই তো টুইটার, দিস প্ল্যাটফর্ম ফর সেলস অ্যান্ড মার্কেটিং। দিস প্ল্যাটফর্ম ফর সেলস অ্যান্ড মার্কেটিং, এটা দিলাম। একটা দিয়ে হচ্ছে অ্যাডে ক্লিক করে যদি কি আসে দেখি। স্যার আমরা এখানে একটা ফেসবুক এবং একটা টুইটার ছাড়া একাধিক অ্যাড করতে পারবো না? একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন, মানে স্যার টুইটার আমরা আরো করতে পারবো, অ্যাড করতে পারবো? টুইটার আরো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। কোনো লিমিটেশন আছে স্যার? রিসার্চ করে দেখবেন লিমিটেশন আছে কিনা। ওকে স্যার। ওকে, কি দেখাচ্ছে এখানে? A new traffic source had been added successfully. Now you can join to efforts. এই যে মাই ট্রাফিক সোর্স আর হচ্ছে লিস্ট ক্যাম্পেইন। মাই ট্রাফিক সোর্সে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ট্রাফিক সোর্স যে দুইটা, ওই দুইটা দেখাবে। আর লিস্টে ক্যাম্পেইন গেলে যারা অ্যাপ্রুভ করছে কিনা সেটা ম্যানুয়ালি, আপনার নর্মালি 24 আওয়ার্স মানে একদিন সময় লাগে। হ্যাঁ 24 আওয়ার্সের মধ্যে ওরা অ্যাপ্রুভ করে দেয়, আর যদি রিজেক্ট করে দেবে। মাই ট্রাফিক সোর্সে যদি যাই তাহলে আমরা এখন দুইটা দেখতে পাবো, এই যে দুইটা সোশ্যাল মিডিয়া, যে টুইটার আর সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ, এই যে দুইটা, এই যে অ্যাডেড দেখাচ্ছে, অ্যাডেড দেখাচ্ছে। যার কারণে এখানে আপনি এখন পর্যন্ত আপনি যদি হচ্ছে ক্যাম্পেইনে যান, ক্যাম্পেইনে যাওয়ার পরে যদি আপনি ইওর কনফিগারেশনে ক্লিক করেন তাহলে দেখবেন যে দেয়ার আছে নো আর কারেন্টলি নো প্রোগ্রামস অ্যাভেলেবল। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে ঘটনা, মল অফ দ্য স্টোরি। এভাবে আপনি হচ্ছে ট্রাফিক সোর্স অ্যাড করবেন, আপাতত সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে রাখবেন যাতে হচ্ছে আপনি কাজে আপডেট করতে পারেন। অ্যাটলিস্ট হচ্ছে প্রোগ্রামের হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের যে ইউআরএল গুলা সেগুলো যেন অনায়াসে জেনারেট হয়। হ্যাঁ ঠিক আছে, পরবর্তীতে আমরা কালকে দেখবো ইনশাল্লাহ কিভাবে আমরা আসলে সাকসেসফুলি কিভাবে আমরা ক্যাম্পেইন করতে পারবো এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে ইনকাম করতে পারবো। ঠিক আছে, 5:54 স্যার লিংকটার জন্য স্যার লিংকটার জন্য অ্যাপ্লাই করা, ওটা কালকে দেখাবেন? এই যে লিংকের জন্য তো আজকে অ্যাপ্লাই করলাম অলরেডি।
ও আজকে তো অলরেডি অ্যাপ্লাই করলাম লিংকের জন্য, দেখলে কি করলাম, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজকে লিংকের জন্য অ্যাপ্লাই করলাম, হয়তো কালকে অ্যাপ্রুভ করবে। আপনারা সবাই আজকে অ্যাকাউন্ট করে অ্যাপ্রুভ মানে এভাবে অ্যাপ্লাই করবেন সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে। এবং আপনি হচ্ছে পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে পেজ, বিজনেস পেজের ইউআরএল এটা দিতে পারেন, বিজনেস পেজের ইউআরএল। আর হচ্ছে আপনার লিঙ্কডইনের, সরি লিঙ্কডইন তো ওখানে মনে হয় নাই অপশন, তাই না? আচ্ছা লিঙ্কডইন কি পাইছিলাম সোর্স ট্রাফিকে? আছে স্যার, আছে লিঙ্কডিন আছে স্যার, লিঙ্কডইন আছে না? আছে স্যার। ওকে, তাহলে লিঙ্কডইনটা অ্যাড করে দিবেন। লিঙ্কডইনে আপনার কানেক্ট কতগুলো সেটা আপনি লিখে দিবেন। কানেক্ট এক্ষেত্রে আপনার জন্য হেল্পফুল হবে কানেক্টটা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ পর্যন্ত আছে স্যার। হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিবেন, সমস্যা নেই। ট্রাফিক সোর্স হোয়াটসঅ্যাপও হতে পারে। আর কে অর্ডার পাইছে এই ব্যাটা তো ক্লাস করে নাই, অর্ডার পায়। হ্যাঁ, ওয়েব বাক ল্যান্ডিং পেজ, সুজন কবির। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অর্ডার পাক, সমস্যা নাই। কথা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে আমাদের পার্সোনাল যে ফলোয়ার্স গুলা বাড়াইতে হবে। হ্যাঁ, টুইটার কানেক্ট বাড়াইতে হবে, কানেক্টের সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে ফলোয়ার্স বাড়াইতে হবে, ফেসবুকে ফ্রেন্ড বাড়াইতে হবে। এটা ট্রাফিক সোর্স। বিজনেস পেজে লাইক বেশি করে একটা ব্যবস্থা করবেন, কিভাবে লাইকটাকে আপনি হচ্ছে আপনার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করবেন। আপনার ফ্রেন্ডস যত বেশি হবে আপনার হচ্ছে বন্ধু বান্ধবদেরকে তত বেশি ইনভাইট করতে পারবেন। ঠিক আছে, এভাবে নর্মালি করে যান। হ্যাঁ, দেখবেন রিসার্চ করে দেখবেন যে কোনো হিডেন টিপস এন্ড ট্রিক্স আছে কিনা লাইক আর ফলোয়ার্স বাড়ানোর জন্য। যেগুলো সেনসিটিভ সেগুলো অ্যাপ্লাই করবেন, যেগুলো মনে করেন যে আইডিটা নষ্ট হওয়ার প্রবণতা আছে আপনি সেগুলা হচ্ছে আপনি কখনোই অ্যাপ্লাই করবেন না, সেরকম হিডেন টিপস এন্ড ট্রিক্স। ঠিক আছে, ওকে। আর হচ্ছে সবাই কি হচ্ছে ওই যে হোয়াটসঅ্যাপে কি দিলেন, কই এখন পর্যন্ত পাইলাম না। এটা দেয়া হয়েছে ভাইয়া। এই যে অ্যাকাউন্টটা খোলার শুরু থেকে কি ভিডিও করছেন? আপনি ক্লাসে ছিলেন না কেন? 1 ঘন্টা ছিলাম না। ভিডিও করছি, সবাইকে দিচ্ছি, সমস্যা নেই। স্যার আজকে আমাদের শিলা আপু আসে নাই তো? শিলা আপু আজকে আসে নাই। আচ্ছা শিলা মমতা, হ্যাঁ দেখি। ওনাকে স্ক্রিনশট তুলে দেই, দাঁড়ান। এই স্ক্রিনশট তোমরা তুলছি তাই তো, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আজকে কত তারিখ ছিল? 26 না? জি স্যার, 26 তারিখ। জি 26। ওকে, ওকে। তারপর আমরা কিছুক্ষণ থাকি, যদি এর মাঝে আবার আসে ভেজাল করে তখন তো সমস্যা। আচ্ছা কাজ করুন, এর ফাঁকে যেটা করবেন সেটা হচ্ছে টুইটারে এখনো যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো করুন, আমাকেও করুন, আমি ফলো ব্যাক দিয়ে দিচ্ছি। দেখি আমাকে কে কে ফলো করছে। আমার কোথায়? ও আচ্ছা, এখানে 119 তো। আচ্ছা ক্লিক করে দেখি কতজন নতুন করে, এখানে পাবো, ফলোইং এ পাবো। আচ্ছা নতুন করে আর কাউকে পেলাম না, সবাই করছেন। ফাতেমাতুর জোহরা, মিঠু হোসেন, মঞ্জুরুল ইসলাম। ওকে, ফলোয়ার্সে যাই। জি ভাই করছি, আমি করছি। আমি ব্যাক দিয়েছি। সেটা এখনো চেক করে নিই, চেক করে জানাচ্ছি আপনাকে। মুস্তাহিদ আলম, হারুনুর রশিদ, ইকরাম হোসেন, ইরফানা মনি, মাহমুদুল ভাইয়া হাসান। আমি দিচ্ছি, আমাকে ব্যাক করে। কই আপনারটা পাইলাম না তো। ভাইয়া এখানে যে সায়েম ভাই, তারপর ফজলুল করিম ভাই ফলো ব্যাক করেনি এখনো অবশ্য। ও আচ্ছা, সাইম ভাই, ফজলুল করিম ভাই ফলো ব্যাক করেন। ভাইয়া আমি একটা যে স্যাম্পল কাজ করতেছি তো, করে আমি ব্যাক করতেছি ভাই। ও স্যাম্পল, কাজের স্যাম্পল। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। অবশ্যই না একটা ক্লায়েন্ট নক দিছি তো। ও হ্যাঁ, এই যে পেয়েছি, এই যে তিনজনের পেয়েছি। দেখেন এটা নতুন যারা তাদেরকে যেভাবে আপনি ফলোটা ব্যাক করবেন আমি একটু মানে একটু ক্লিয়ার করে বলে দিই। দেখেন ফলোইং এ যদি যাই, দেখেন ফলোইং এ কিন্তু আছে এই যে পুরাতন মনে করেন যে পাবলিক গুলা, আর ফলোয়ার্স মানে আপনাকে যারা ফলো করতেছে, আপনি ফলোয়ার্সে ক্লিক করবেন, দেখবেন যে এই যে বলতেছে যে ফলো চিউ, এই যে ফলো চিউ, এই যে ফলো চিউ, মানে দেলোয়ার ভাই আমাকে ফলো করছে, রাসেল ভাই ফলো করছে, ইশরাত জাহান ফলো করছে। এই যে আপনি জাস্ট ফলোতে গিয়ে ফলো করে দেবেন, এই যে ব্যাক হয়ে গেল। তার মানে আপনারও বাড়লো, ওনারও বাড়লো। হ্যাঁ, তারপর এখানে যান, রাসেল ভাইয়েরও বাড়লো, আমারও বাড়লো, দেলোয়ার ভাই বাড়লো, আমারও বাড়লো। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এখন দেখি
ছিল কতগুলা? প্রোফাইলে যাই, 19টা ছিল, 19 20 21। ঠিক আছে, এভাবেই বাড়বে, বুঝতে পারছেন? আর এই যে এটা একটু সাম্যাবস্থা রাখতে হবে। এটা আপনি ফলোইং এ গিয়ে দেখবেন যে সমস্ত ইয়াতে কন্টেন্ট বা পাবলিকের পাশে লেখা আছে আপনি হচ্ছে ফলো চিউ লেখা নাই, ফলো চিউ যদি লেখা না থাকে আপনি যেটা করবেন, একটা দেখাই, অবশ্যই আনফলো করে দিবেন, ওকে রাখার দরকার নেই। আচ্ছা, আজকে মনে হয় শিলা মমতাজ আর আসবে না। আচ্ছা দেখুন, এই যে অল আমেরিকান, এই যে যেমন হচ্ছে এটা দেখেন, যেমন কিলস, এটা কিন্তু আমাকে ফলো করেনি, সো এটাকে আনফলো করে দেন। এই যে আনফলো, এটা আনফলো করে দেন, আনফলো করে দেন। ঠিক আছে, আনফলো করে দিবেন, যেগুলো যারা আপনাকে ফলো করবে না আপনি আনফলো করে দিবেন। ঠিক আছে, কোনো সমস্যা? আচ্ছা, সমস্যা নেই, সমস্যা তো আছেই আপনাদের, আমি জানি অনেক হিলোটা ভিউজ সমস্যাগুলো আপনারা হচ্ছে টিউটোরিয়াল দেখবেন। আর হচ্ছে আমি টিউটোরিয়ালটা আপলোড করে দেবো এখন, সবাই হচ্ছে মাইলিডি অ্যাকাউন্ট করবেন। পাশাপাশি হচ্ছে ভাইয়া আমাকে একটু 1 মিনিট ভাই। অ্যাফিলিয়েটের জন্য ইয়া করবেন, পোস্ট করবেন, আমি যেভাবে দেখাই দিলাম এভাবে হচ্ছে সোর্স ট্রাফিকটা যারা ইয়া করবেন, অ্যাড করবেন। হ্যাঁ, দেখবেন যে কালকেই আপলোড করে ফেলছে। আচ্ছা বলুন সাইম ভাই। সাইম ভাই বলুন। ভাইয়া গুগল মিটের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ইনি বলছে হার্ড বেবি হার্ড গুড not shop but wholesaler. ভাই গুগল মিট করি ভাই। Baby hard goods distributors, stroller, pram etc. not shop but wholesalers. ও আচ্ছা, মানে যারা হচ্ছে মানে পাইকারি ভাবে বিক্রেতা, হোলসেল করে যারা, মানে ডিলারশিপের মাধ্যমে হোলসেল করে যারা, মূলত তাদের ইনফরমেশন রয়েছে। খুচরা বিক্রেতা, নট শপ, বলতেছে নট শপ বাট হোলসেলার্স। আচ্ছা, এক্ষেত্রে আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে বেবি শপ লিখে আপনি নিচে যদি হোলসেলার টাইটেলটা দেন, দেখুন তো কতগুলো রেজাল্ট শো করে। টাইটেলটা হোলসেলার্স দেন তো দেখি কতগুলো রেজাল্ট শো করে। আচ্ছা ভাইয়া দিচ্ছি। একটু রিসার্চ করে দেখুন। আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি হচ্ছে আমাকে মেসেজ দিন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমি সেখানেই আপনাকে মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে সাইম ভাই? স্যার ফেসবুকে যদি স্যার পেজ অ্যাড না করে ফেসবুক আইডি শুধু অ্যাড করি তাহলে হবে কি স্যার? ওখানে নিবে ফেসবুক আইডি শুধু? ফেসবুক আইডি যদি দেন, দেখুন তো কি আসে, নেয় কিনা। ও আচ্ছা, ঠিক আছে, ট্রাই করে দেখবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যাদের সমস্যা আমাকে হচ্ছে একটু পরে, অর্থাৎ 8টা থেকে 9টা, না 8টায় না, আপনারা আমাকে 9টার সময় মেসেজ দিবেন। হ্যাঁ, 9টার পরে, তো 9টার পরে মেসেজ দিলে আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।